Hello students, welcome back to my YouTube channel DS Group of Education. আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং আজকের এই ভিডিওটি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যারা নিউট্রিশন অ্যান্ড পাবলিক হেলথ বিষয়ে মাস্টার ডিগ্রি করছো বা করতে চলেছো তাদের জন্য একটা কমপ্লিট ফ্রেমওয়ার্ক তোমরা বলতে পারো, যেখানে আমি ডিসকাস করব যে তোমাদের এই কমপ্লিট 4টে সেমেস্টারে ঠিক কোন বিষয়গুলোকে তোমাদেরকে পড়তে হবে এবং তার সাথে সাথে যারা অলরেডি থার্ড সেমিস্টারে রয়েছে, ফোর্থ সেম কমপ্লিট করবে, তারাও কোন কোন বিষয়গুলো তাদের আগামী সেমেস্টারে পড়বে। তাহলে স্টার্ট করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে তোমরা দেখতেই পাচ্ছ, থাম্বনেইলে ছিল যে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে নিউট্রিশন অ্যান্ড পাবলিক হেলথ বিষয়ের ওপর যারা মাস্টার ডিগ্রি করছো তাদের কমপ্লিট সিলেবাস ডিসকাশন। আমরা যদি দেখি, এই যে সিলেবাসটা বেসিক্যালি 2021-23 সেশন থেকে কিন্তু এফেক্টিভ হয়েছে। আমরা জানি এই যে সিলেবাসটি রয়েছে এটা সিবিসিএস সিস্টেমের আন্ডারে আসে, চয়েস বেস ক্রেডিট সিস্টেম। শুরুতেই পোস্ট গ্রাজুয়েট সিলেবাস, ডিপার্টমেন্ট অফ নিউট্রিশন অ্যান্ড পাবলিক হেলথ, সামারি অফ দ্য কোর্স অ্যান্ড ক্রেডিটস, অর্থাৎ প্রত্যেকটা কোর্সের একটা সামারি দেওয়া আছে, তোমাদের কতগুলো করে কোর পেপার পড়তে হবে, কতগুলো করে প্র্যাকটিক্যাল পেপার করতে হবে এবং তার জন্য কত মার্কস বরাদ্দ রয়েছে। সেগুলো যখন আমরা সেমিস্টার ওয়াইজ দেখবো তখনও কিন্তু আমরা দেখতে পাবো। এবার তোমরা দেখে নাও টোটাল কত ক্রেডিটস থাকছে। সেমিস্টার ওয়ানে 24 ক্রেডিট, ঠিক আছে। এখানে থিওরি পেপার তোমাদের 1, 2, 3, 4 4টে থিওরি পেপার, দুটো প্র্যাকটিক্যাল পেপার করতে হচ্ছে এবং প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু 40+10 রেশিওতে মার্কস থাকছে। সেমিস্টার টুতেও সেম, তোমাদেরকে 24 ক্রেডিটস দেওয়া হবে। সেমিস্টার থ্রিতেও সেম, তোমাদেরকে 24 ক্রেডিটস দেওয়া হবে। তোমাদেরকে এখানে আরেকটা জিনিস বলা হয়েছে যে ডিসিপ্লিন সেন্ট্রিক ইলেকটিভ, অর্থাৎ স্টুডেন্টস নিড টু টেক এনি ওয়ান কোর্স অফ দিস ডিসিপ্লিন সেন্ট্রিক ইলেকটিভস, অর্থাৎ এপিডেমিওলজি অ্যান্ড কমিউনিটি হেলথ যেটা রয়েছে আর জেনেরিক ইলেকটিভের মধ্যে দুটো অপশন দিয়েছে, টু বি অফার্ড ফর আদার ডিপার্টমেন্ট। যারা ফুড অ্যান্ড নিউট্রিশন বা নিউট্রিশন ডায়েটেটিক্স বা ধরো জার্নালিজম ডিপার্টমেন্টের হলো বা বেঙ্গলি ডিপার্টমেন্টের হলো, তারা যদি এই ফিল্ডের অর্থাৎ নিউট্রিশন অ্যান্ড পাবলিক হেলথের থেকে কোনো বিষয় পড়তে চায় তাদেরকে এই দুটো পেপারের মধ্যে সিলেক্ট করতে হবে। এবার সেমিস্টার ফোরেও কিন্তু 24 ক্রেডিটস রয়েছে। তোমাদের সেমিস্টার ফোরে যেটা কোর পেপার 407 রয়েছে, সেটা একটা প্রজেক্ট রয়েছে, সেই প্রজেক্টের ডিসার্টেশন মেনলি তোমাদেরকে করতে হবে। সেটা এম্পেরিক্যাল হতে পারে বা নন এম্পেরিক্যাল হতে পারে। চলে আসে সেমিস্টার ওয়ানে। সেমিস্টার ওয়ানে তোমাদেরকে ঠিক কোন বিষয়গুলো পড়তে হবে। যদি প্রথমে দেখি তাহলে সেমিস্টার ওয়ানে কোন টাইটেল রয়েছে, কোর পেপার 101-এ কনসেপ্ট অফ ফুড নিউট্রিশন অ্যান্ড পাবলিক হেলথ। এখানে ফার্স্ট যে ইউনিট রয়েছে তার নাম হচ্ছে কনসেপ্ট অফ ফুড অ্যান্ড নিউট্রিশন। নামের মাধ্যমে বুঝতে পারছো যে এখানে কি কি পড়তে হবে। ফুড অ্যান্ড নিউট্রিশনে তোমাদের বেসিক ধারণা নিতে হবে, ফুড কাকে বলে, নিউট্রিশন কাকে বলে, ফাংশনাল ফুড কাকে বলে এবং কোর ফুডস কি, সেকেন্ডারি ফুডস কি, পেরিফেরাল ফুডস কি, তাদের ফিচার কি, হেলদি ডায়েট বিল্ড আপ করতে তাদের কি রোল প্লে থাকে। সেকেন্ড কি, সেকেন্ড হচ্ছে নিউট্রিশনাল প্রোফাইলিং অফ প্রিন্সিপাল ফুডস। প্রিন্সিপাল ফুডস কারা, প্ল্যান্ট ফুডস, অ্যানিমাল ফুডস। এবং যে কনসেপ্ট অফ পাবলিক হেলথ, ওকে, পাবলিক হেলথের একটা ধারণা, সেই ধারণার মধ্যে তোমার রয়েছে ডেফিনেশন অ্যান্ড কনসেপ্ট অফ পাবলিক হেলথ, কোর ফাংশনস অ্যান্ড এসেনশিয়াল সার্ভিসেস, ইম্পর্টেন্ট পাবলিক হেলথ অ্যাক্টস, হেলথ প্রবলেমস অফ ডেভেলপড অ্যান্ড ডেভেলপিং কান্ট্রিজ অ্যান্ড হেলথ প্রবলেমস ইন ইন্ডিয়া। তারপর কি, কনসেপ্ট অফ পপুলেশন অফ কমিউনিটি। কমিউনিটির ক্ষেত্রে পপুলেশন অ্যান্ড কমিউনিটির যে কনসেপ্ট সেটা রয়েছে, সেখানে কি জানতে হবে, পপুলেশন ডাইনামিক্স, তার মধ্যে ন্যাটালিটি, মর্টালিটি, সার্ভাইভারশিপ অ্যান্ড এজ ডিস্ট্রিবিউশন, কমিউনিটি যে স্ট্রাকচার রয়েছে, মেজর অ্যান্ড মাইনর কমিউনিটি, রিলেশনশিপ বিটুইন স্পিসিস অ্যান্ড নাম্বার অ্যান্ড কমিউনিটি বাউন্ডারি। তারপর রয়েছে ফুড সেফটি স্ট্যান্ডার্ডস অ্যান্ড রেগুলেটরি অথরিটি, অর্থাৎ তোমরা যেগুলো আমরা জেনে থাকি যে কিছু স্ট্যান্ডার্ডস এবং অথরিটি স্ট্যান্ডার্ড থাকে, যেমন হ্যাকাপ রয়েছে, পিএফএ রয়েছে,
বিআইএস রয়েছে, এমএমপিও রয়েছে, এফএসএসআই রয়েছে, আইএসআই রয়েছে, আগমার্ক রয়েছে। এরা বেসিক্যালি স্ট্যান্ডার্ড হিসাবে কাজ করে, তো এগুলোকে আমাদের জানতে হবে। কোর পেপার 102 তে কি রয়েছে? কোর পেপার 102 তে রয়েছে নিউট্রিশনাল বায়োকেমিস্ট্রি অ্যান্ড ফিজিওলজি। বায়োকেমিস্ট্রি অ্যান্ড ফিজিওলজি দুটো একসাথে রয়েছে। প্রথমেই রয়েছে তোমাদের কার্বোহাইড্রেটস, প্রোটিনস অ্যান্ড ফ্যাট। তাদের বেসিক আইডিয়া তো নিতেই হবে, তার সাথে সাথে কিন্তু তোমাদের মেটাবলিজম সম্পর্কেও জানতে হবে। সেটা কার্বোহাইড্রেট এবং প্রোটিনসের ক্ষেত্রে যে চেঞ্জেস গুলো হয়, মেটাবলিক চেঞ্জেস, তার সাথে সাথে ফ্যাটস এর নিউট্রিশনে কি ইম্পর্টেন্স রয়েছে, এবং যে ভালো ফ্যাটস গুলো রয়েছে যেমন ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডস, তার কি কি রোল রয়েছে, অ্যাডিপোজ টিস্যুর কি রোল রয়েছে। এনজাইমস এর ক্ষেত্রে কি পড়তে হবে? বেসিক্যালি তার জেনারেল প্রপার্টিস করতে হবে, ক্লাসিফিকেশন দেখতে হবে, ফাংশন দেখতে হবে ডাইজেস্টিভ এনজাইমস এর, এনজাইম কাইনেটিক্স পড়তে হবে, তার মধ্যে কোন কোন ফ্যাক্টর যেমন টেম্পারেচার রয়েছে, পিএইচ রয়েছে, এরা কিভাবে এনজাইমের যে কাজ সেই কাজকে এফেক্ট করে। তার সাথে সাথে এনজাইম রেগুলেশনও কিন্তু জানতে হবে। তারপর কি রয়েছে? তারপর রয়েছে ডায়েটারি ফাইবার। ডায়েটারি ফাইবারের মধ্যে যদি আমরা দেখি, তাহলে ডায়েটারি ফাইবারের কম্পোনেন্টস, তার সাথে সাথে যে ডিজিজেস গুলো রয়েছে যেমন করোনারি হার্ট ডিজিজ, ডায়াবেটিস মেলাইটাস, কনস্টিপেশন, কোলন ডিসফাংশন অ্যান্ড ওয়েট কন্ট্রোল, এই সমস্ত ক্ষেত্রে ডায়েটারি ফাইবারের কি রোল প্লে থাকে। মিনারেলস অ্যান্ড ট্রেস এলিমেন্টস যেগুলো রয়েছে, তার মধ্যে অবশ্যই তাদের অ্যাবজর্পশন, ইউটিলাইজেশন, তাদের সোর্স কি, কোথা থেকে পাওয়া যায়, ফাংশন, ডেফিসিয়েন্সি, এবং কার কার বলা হয়েছে ক্যালসিয়াম, ফসফরাস, এগুলো যেহেতু মেন আমরা ম্যাক্রো মিনারেল হিসাবে এদেরকে দেখে থাকি, এবং আয়রন অ্যাবজর্পশন, তার প্রিভেনশন অফ অ্যানিমিয়া, কারণ আয়রনের একটা ইম্পর্টেন্ট রোল প্লে থাকে। এরপর যদি দেখি আমরা ভিটামিনস এর ক্ষেত্রে যদি আমরা দেখে থাকি, তার ফিজিওলজিক্যাল অ্যাকশন, তার সোর্স, তার ফাংশন, এবং ডেফিসিয়েন্সি হলে যেমন কে যে ফ্যাট সলিউবল ভিটামিনস গুলো রয়েছে, তার ডেফিসিয়েন্সি হলে কি কি সমস্যা হতে পারে। যেগুলো ওয়াটার সলিউবল ভিটামিনস রয়েছে, তারও কিছু কিছু আমরা এখানে পড়বো। এখানে ফিজিওলজি পোর্শন থেকে কি দেওয়া হয়েছে? ব্লাড দেওয়া হয়েছে। ব্লাড বেসিক্যালি ওর কম্পোনেন্টস, এবিও সিস্টেম, এরিথ্রোসাইট ডিসঅর্ডার্স, তারপর লিউকোসাইটস, প্লেটলেটস, অ্যানিমিয়াস, বিকজ ইট ইজ রিলেটেড টু ব্লাড, অ্যান্ড আয়রন ডেফিসিয়েন্সি তার মধ্যে পড়তে হবে, মেগালোব্লাস্টিক, অ্যাপ্লাস্টিক, এই অ্যানিমিয়াস গুলো দেখতে হবে। এবং তার সাথে সাথে যে লিউকোসাইট ডিসঅর্ডার্স রয়েছে যেমন লিউকোপেনিয়া, লিউকোসাইটোসিস, লিউকেমিয়া, এই বিষয়গুলো, হ্যামারেজ ডিসঅর্ডার্স। কোর পেপার 103 তে রয়েছে নিউট্রিশন অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট। নিউট্রিশন অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্টের মধ্যে ফার্স্টে কি রয়েছে? নিউট্রিশনাল রিকোয়ারমেন্টস অফ অ্যাডাল্ট অ্যান্ড অ্যাডাল্ট ওমেন, নিউট্রিশন ইন প্রেগনেন্সি, ল্যাকটেশন, ইনফ্যান্সি। এদের যে নিউট্রিশনাল রিকোয়ারমেন্ট হয়, রিকোয়ারমেন্টের সাথে সাথে ইনফ্যান্সির ক্ষেত্রে আমরা 0 থেকে 2 ইয়ার্স এর মধ্যে অনেকগুলো চেঞ্জেস দেখতে পাই, তার সাথে সাথে তাদের উইনিং স্টার্ট হয়, এবং সেক্ষেত্রে কি ধরনের আমরা ফিডিং দিয়ে থাকি, যে ডিফারেন্ট কাইন্ড অফ মিল্ক ইউজ করা হয়, তার কম্পোজিশন কি রকম হয়, সেই বিষয়গুলো। নেক্সট যদি আমরা দেখি, তাহলে রয়েছে নিউট্রিশন ফর প্রিস্কুলার, স্কুল গোয়িং চিলড্রেন অ্যান্ড অ্যাডোলেসেন্টস। সেম অ্যাজ এদের ক্ষেত্রে নিউট্রিশনাল রিকোয়ারমেন্ট কি থাকে, এবং এদের ক্ষেত্রে যদি কোনো স্পেশাল কন্ডিশন থাকে, সেক্ষেত্রে কোন নিউট্রিয়েন্টস গুলো আমরা তাদেরকে প্রোভাইড করে থাকবো। এবং অবশ্যই আমি তোমাদেরকে বলবো যে রিভাইজ 2024 এর যে আইডিএটা পাবলিশ হয়েছে, 22-20 যে পাবলিশ হয়েছিল, সেটাকে 3বার রিভাইজ করা হয়েছে। তো লাস্ট রিভাইজ যে আইডিএ, সেটাকে কিন্তু তোমরা ফলো আপ করবে। তারপর রয়েছে জেরিয়াট্রিক অ্যান্ড অ্যাথলেটস, অর্থাৎ বয়স্ক এবং যারা স্পোর্টস পার্সন হয়, তাদের ক্ষেত্রে কি ধরনের নিউট্রিশনাল ম্যানেজমেন্ট থাকে সেগুলো। কোর পেপার 104-এ কি রয়েছে? এপিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি। এপিডেমিওলজির ক্ষেত্রে তোমরা জানো বেসিক্যালি প্রিন্সিপালস গুলো পড়তে হয়, যেগুলো প্রিন্সিপাল বা বেস জিনিস, যেমন রেট রয়েছে, রেশিও রয়েছে, এন্ডেমিক, এপিডেমিক, প্যান্ডেমিক, জুনোসিস, এপিজোটিক, এনজোটিক, এগুলো কি, ভেক্টর বর্ন ডিজিজ কি, নন স্কোমিনিয়াল ডিজিজ কি, ইত্যাদি। এছাড়া মাইক্রোবায়োলজি ডেভেলপমেন্ট বা মাইক্রোবায়োলজির ইভলিউশন কিভাবে হয়েছিল, স্টেরিলাইজেশন কি, কোন কোন টেকনিক, রিওলজির ক্ষেত্রে কোন বিষয়গুলোকে দেখতে হয়, এবং কি কি প্রিন্সিপাল মেনে চলতে হয়, কোন কোন কালচার মিডিয়া ব্যবহার করা হয়, পিওর কালচার কি, একটা মাইক্রো অর্গানিজমের যদি গ্রোথ হয়, গ্রোথের ক্ষেত্রে কোন কোন ফ্যাক্টরস গুলো রেসপন্সিবল থাকে, এবং
অবশ্যই গ্রোথ কার্ভ কিন্তু এখানে খুবই ইম্পর্টেন্ট। তারপর রয়েছে ভাইরোলজি। ভাইরোলজির ক্ষেত্রে আমরা নামের মাধ্যমে বুঝতে পারছি ভাইরাস নিয়ে কথা হচ্ছে, এবং ভাইরাস নিয়ে কথা বলার সাথে সাথে এই যে লাইফ সাইকেল, ইকোলি হোক বা টি4 হোক, এদের যে লাইফ সাইকেল, তার সাথে যে ল্যামডা ফেজ ভাইরাস এবং তার কন্ট্রোল, এবং লাইসোজেনি কি, লাইসোজেনিক কনভার্সন কি, ইন্ডাকশন কি, সিগনিফিকেন্স কি, প্রায়ন্স কোনগুলো হয়, প্রায়ন ডিজিজ কি হয়, ভাইরয়েডস কি কি হয় ইত্যাদি। মেডিকেল মাইক্রোবায়োলজির মধ্যে যে মাইক্রোবায়াল ভাইরুলেন্স রয়েছে, তাদের মোড অফ ট্রান্সমিশন, প্যাথোজেনেসিটি, এবং এখানে কিন্তু কোভিড-19 ডিজিজও রয়েছে এবং তার সম্পর্কেও জানতে হবে। এনভায়রনমেন্টাল মাইক্রোবায়োলজি অর্থাৎ বোঝাই যাচ্ছে এমন কিছু মাইক্রো অর্গানিজম যারা রিলেটেড টু এনভায়রনমেন্ট এবং তারা কিভাবে সেই কাজগুলো করছে, তাদের মেকানিজম অফ অ্যাকশন কি, সেই বিষয়গুলো আমরা এখানে দেখব। এবার চলে আসি কোর পেপার 105-এ। কোর পেপার 105 তোমরা দেখতেই পাচ্ছ প্র্যাকটিক্যাল, এটা তোমাদের কলেজ বা ইউনিভার্সিটি তোমাদেরকে জানিয়ে দেবে। কোর পেপার 106ও হচ্ছে প্র্যাকটিক্যাল। নেক্সট আমাদের কি, নেক্সট হচ্ছে আমাদের সেমিস্টার 2। সেমিস্টার 2-তে 201 হচ্ছে ফার্স্ট কোর পেপার, প্যাথোফিজিওলজি অ্যান্ড ডায়েটেটিক্স। প্যাথোফিজিওলজি অ্যান্ড ডায়েটেটিক্স এর মধ্যে প্রথমেই কি রয়েছে, প্রথমেই রয়েছে ডায়েটেশিয়ান অ্যান্ড ডায়েট থেরাপি। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে ডায়েট থেরাপি কি, এবং সেক্ষেত্রে যে ডায়েটিশিয়ান তার কি কি রোল প্লে রয়েছে এবং কত ধরনের ডায়েটিশিয়ান হয়ে থাকে, তাদের হসপিটাল সেট আপে কি রোল প্লে থাকে, এবং রিলেশনশিপটা কি হয়, ডায়েট কত ধরনের হয়। নেক্সট যদি আমরা দেখি, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ডিজিজ রয়েছে, ডিসঅর্ডার্স রয়েছে এবং তাদের ম্যানেজমেন্ট কিভাবে করতে হয়। প্রত্যেকের ক্ষেত্রে মেডিকেল নিউট্রিশন থেরাপি জানতে হবে। লিভার ডিজিজ অ্যান্ড ডায়েট থেরাপি, এক্ষেত্রেও যে বিভিন্ন রকমের লিভার ডিজিজ রয়েছে, তাদের ক্ষেত্রে কি রকম এমএনটি ব্যবহার করা হয় সেটা জানতে হবে। বিভিন্ন ধরনের ডায়াবেটিস, টাইপ 1 টাইপ 2 জেস্টেশনাল যে ডায়াবেটিস গুলো হয়, সেক্ষেত্রে ডায়াবেটিসের ক্ষেত্রে নট অনলি আমরা ডায়েটের কথা আলোচনা করবো, বাট স্টিল তার সাথে যে রিহ্যাবিলিটেশন রয়েছে, তার সাথে যে নিউট্রিশন এডুকেশন রয়েছে, তারও কিন্তু একটা রোল প্লে থাকে। সেই বিষয়টা কেমন ভাবে করা হয় সেটা আমরা ডিসকাস করব। তারপর কি, তারপর রয়েছে হার্ট ডিজিজ। হার্ট ডিজিজের ক্ষেত্রে বেসিক্যালি এই যে তোমার অ্যাথেরোস্ক্লেরোসিস বলো বা আর্টেরিওস্ক্লেরোসিস বলো বা এমআই বলো বা মায়োকার্ডিয়াল ইনফার্কশন বলো, এই কন্ডিশন গুলোর ক্ষেত্রে কি কি আমরা এটিওলজি দেখতে পাই, তাদের ম্যানেজমেন্ট কিভাবে করা হবে। কিডনি ডিজিজের ক্ষেত্রেও কিন্তু সেম। এবার বলছি এমএনটি অফ কার্ডিওভাস্কুলার ডিজিজ অ্যান্ড কিডনি ডিজিজ, যেটা অলরেডি আমি বলেছি যে এদের ক্ষেত্রে যে ক্রিটিক্যাল কেয়ার ট্রিটমেন্টটা আছে সেটা কিন্তু আলোচনা করতে হবে। কোর পেপার 202 কি রয়েছে, নিউট্রিশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড কমিউনিটি নিউট্রিশন ম্যানেজমেন্ট। অর্থাৎ ফার্স্টে হচ্ছে তোমার অ্যানথ্রোপোমেট্রি। অ্যানথ্রোপোমেট্রির মধ্যে তোমরা জানো যে কোন বিষয়গুলোকে আমরা অ্যানথ্রোপোমেট্রির মধ্যে কাউন্ট করি, মানে বেসিক্যালি যে এবিসিডি মেথড রয়েছে, সেই এবিসিডি মেথডের যে এবিসি, সেই এবিসি কিন্তু আমরা মেনে চলবো, এবং এখানে সি ইন দ্য সেন্স কমিউনিটি নিউট্রিশন ম্যানেজমেন্টকে বোঝাচ্ছে। এবং বায়োকেমিক্যাল অ্যাসেসমেন্টের ক্ষেত্রে তোমাদেরকে কিন্তু অ্যাসেটা জানতে হবে। অ্যাসে ইন দ্য সেন্স তুমি অ্যানিমিয়ার ক্ষেত্রে কোন ডায়াগনস্টিক টুল ইউজ করবে, সিভিডির ক্ষেত্রে কোন ডায়াগনস্টিক টুল ইউজ করবে, কমিউনিটি নিউট্রিশন ম্যানেজমেন্টের ক্ষেত্রে যে প্রোগ্রামস গুলো রয়েছে সেই প্রোগ্রামস গুলো জানতে হবে। তোমার নিউট্রিশন এডুকেশন এবং তার সাথে সাথে যে এজেন্সিস গুলো রয়েছে ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেলে, তাদের কথা জানতে হবে। নিউট্রিশন ফর ওয়েট ম্যানেজমেন্ট, ওয়েট ম্যানেজমেন্টের জন্য কোন বিষয়গুলো তোমরা দেখবে সেটা। একজন ওবেস পার্সন বা ওবেসিটি ক্ষেত্রে তোমরা কিভাবে ম্যানেজমেন্ট করে থাকবে। কোর পেপার 203-তে কি রয়েছে, কোর পেপার 203-তে রয়েছে প্যারাস্টিওলজি অ্যান্ড মেডিকেল এন্টোমোলজি। এখানে বেসিক্যালি তোমাদের প্যারাস্টিজম সম্পর্কে আইডিয়া নিতে হবে, যার মধ্যে প্যারাসাইট কি, ভেক্টরস কি, হোস্ট কি, যেটা তোমরা খানিকটা এপিডেমিওলজিতে অলরেডি জানবে। প্রোটোজোলজির মধ্যে ম্যালেরিয়া এবং যে ম্যালেরিয়াল প্যারাসাইটস রয়েছে বা ট্যাক্সোনমিক পজিশন অফ ডিফারেন্ট ম্যালেরিয়াল প্যারাসাইট, তার সাথে সাথে তোমার যে তাদের লাইফ সাইকেল, প্যাথোজেনিসিটি, এগুলো দেখতে হবে। হেলমিনথোলজির মধ্যে ট্রিমোটাডা অ্যান্ড সিস্টোডা অ্যান্ড নিমাটোডা, এদের ক্যারেক্টারিস্টিক, মরফোলজি, এদের যে মাইক্রো অর্গানিজমস গুলো এদের অ্যাসোসিয়েট রয়েছে, এবং তার সাথে সাথে এদের প্যাথোজেনিসিটিও কিন্তু তোমাদেরকে জানতে হবে। আর্থ্রোপডস অফ পাবলিক হেলথ ইম্পর্টেন্স। আর্থ্রোপডসরা মানে ফর এক্সাম্পল আরশোলা হোক বা মশা হোক, এরা কিভাবে হিউম্যানসদের একটা লাইফ সাইকেলে রোল প্লে করে, বা এদের কি ইম্পর্টেন্স রয়েছে, মানে এরা খুব একটা গুরুত্বপূর্ণ না, বাট এদের কি রোল প্লে রয়েছে রোগ ছড়ানোতে, এদের কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ রোল প্লে থাকে, সেটা জানতে হবে। ভেক্টর কন্ট্রোলের ক্ষেত্রে অবশ্যই যে ভেক্টর কন্ট্রোল প্রিন্সিপাল রয়েছে, তার এইমস রয়েছে, তার অবজেক্টিভস রয়েছে, এবং
কোন কোন ভেক্টর কন্ট্রোল গুলো আমরা ব্যবহার করব সেগুলো কিন্তু জানতে হবে। এরপর চলে আসি তোমার কোড পেপার 204 এ। 204 এর নাম কি? পাবলিক হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট। এখানে ইকোসিস্টেম, তার সাথে সাথে ইকো টক্সিকোলজি, এনভায়রনমেন্টাল হেলথ, ওয়েস্ট ডিসপোজাল অ্যান্ড ওয়েস্ট ম্যানেজমেন্ট, যেগুলো খানিকটা এপিডেমিওলজির মতন হয়ে থাকে, এবং বিএসসি তে তোমরা জেনে থাকবে সিওয়েজ, পেস্টিসাইডস ইন পাবলিক হেলথ, ম্যানেজিং হেলথ এনভায়রনমেন্টাল লিঙ্কেজেস অ্যান্ড হেলথ পলিসি। তারপর 205 তোমাদের প্র্যাকটিক্যাল পেপার, অ্যান্ড 206ও তোমাদের প্র্যাকটিক্যাল পেপার। এবার ফাইনালি তোমাদের থার্ড সেমিস্টারের আগে যদি আমরা দেখি, তাহলে 301 বেসিক্যালি একটা পেপার রয়েছে। 301 পেপারটা কি? 301 পেপারটা হচ্ছে বেসিক্যালি তোমার ফুড স্যানিটেশন অ্যান্ড ফুড হাইজিন। ওকে, ফুড স্যানিটেশন স্টার্টিংটা তোমরা বেসিক দিয়ে স্টার্ট করবে, যে ইম্পর্টেন্স কি, কিচেন হাইজিন কি, এমপ্লয়িজ হেলথ কি, ফুড প্ল্যান্ট হাইজিন কি, ফুড কন্টামিনেশন অ্যান্ড কন্ট্রোল, এয়ার, ওয়াটার, সিওয়েজ, সয়েল, এরা অ্যাজ আ রিজার্ভার হিসাবে কাজ করে। এছাড়া আহ, মানুষকে এডুকেশন প্রোভাইড করতে হবে এগুলো সম্পর্কে, যে এরা কিভাবে ছড়িয়ে থাকে এবং এদেরকে কন্ট্রোল তোমরা কিভাবে করবে। স্পয়েলেজ কন্ট্রোল মানে যে খাদ্য রয়েছে, যে কোনো ফুড প্রোডাক্ট রয়েছে, তার স্পয়েলেজ হয় আমরা জানি, মাইক্রো অর্গানিজম রেসপন্সিবল হয়। সেই স্পয়েলেজটাকে কিভাবে কন্ট্রোল করবে, ইনফেস্টেশন কিভাবে কন্ট্রোল করবে, এবং ফুড স্যানিটেশনের মধ্যে তার কন্ট্রোল, তার হাইজিন, এবং তার যে ইন্ডাইসেস রয়েছে ফুড অ্যান্ড মিল্ক অ্যান্ড ওয়াটারের, সেগুলো। মিল্ক হাইজিন, বিকজ মিল্ককে কি বলা হয়? দ্য বেস্ট প্লেস অফ গ্রোথ অফ মাইক্রো অর্গানিজম। Meat and fish hygiene, fruits and vegetable and disease contamination, hygiene and handling of food, এবং food laws and standards. নেক্সট কি রয়েছে? 302। 302 নাম হচ্ছে ফুড কমোডিটিস অ্যান্ড ফুড টেকনোলজি। ফুড কমোডিটিস তোমাদের সিরিয়ালস, পালসেস থেকে শুরু করে যত রকমের ফুড, বেভারেজেস, ফ্যাটস, অয়েলস, এদের বেসিক্যালি ক্লাসিফিকেশন বেসিক তোমরা জানবে। মিল্ক অ্যান্ড ডেয়ারি টেকনোলজির মধ্যে পাস্তুরাইজেশন রয়েছে, মানে মেনলি মিল্ক প্রোডাক্ট ডেভেলপমেন্টের সময় কোন টেকনোলজিস গুলো ব্যবহার করে। প্রোবায়োটিক্স এর ক্ষেত্রে জাস্ট নিউট্রিশনাল সিগনিফিকেন্স, ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল প্রসেসিং তোমরা দেখবে। তার সাথে সাথে বেকিং টেকনোলজি, কি কি ধরনের, এই যে বিভিন্ন বেক প্রোডাক্টস রয়েছে, এদের ক্ষেত্রে কোন কোন টেকনোলজি ব্যবহার করা হয়। মাইক্রোবায়াল টেকনোলজি, জেনেটিক্যালি মডিফাইড ফুড, অর্থাৎ এই যে জিএম ফুড, এর ইম্পর্টেন্স কি সেটা জানবে। নেক্সট কি? নেক্সট হচ্ছে 303, যার নাম হচ্ছে ফুড প্রিপারেশন অ্যান্ড ফুড টেকনোলজি। ইট ইজ আ প্র্যাকটিক্যাল পেপার। 304 হচ্ছে ইলেকটিভ পেপার, এটা তাদের জন্য যারা তোমাদের স্ট্রিম থেকে সিলেক্ট করবে। 305 এটা হচ্ছে তোমাদের ডিসিপ্লিন সেন্ট্রিক ইলেকটিভ পেপার, এপিডেমিওলজি অ্যান্ড কমিউনিটি হেলথ। 306ও হচ্ছে তোমাদের ডিসিপ্লিন সেন্ট্রিক ইলেকটিভ প্র্যাকটিক্যাল, যেটা প্র্যাকটিক্যাল পেপার তোমাদের। অ্যান্ড আলটিমেটলি তোমাদের সেমিস্টার 4-এ তোমাদের 401 পেপারের নাম কি? ফুড টক্সিকোলজি, ফুড প্রিজার্ভেশন অ্যান্ড ইমিউনোলজি। এই ক্ষেত্রে ফার্স্টেই রয়েছে যে ফুড টক্সিকেন্টস, নিউরো ল্যাথাইরিজম, আফলাটক্সিনস, এরগোট, এপিডেমিক ড্রপসি, এন্ডেমিক অ্যাসাইডস এবং ফ্লুজারিয়াম টক্সিনস, এগুলো কি? ফুড অ্যাডাল্টারেশন তোমরা জানো, অ্যাডাল্টারেন্ট কত রকমের, কোন কোন অ্যাডাল্টারেন্ট রয়েছে, সেগুলোকে কিভাবে তোমরা ডিটেক্ট করতে পারবে। ফুড অ্যালার্জিস, অ্যালার্জেন কারা, ফুড অ্যালার্জিস আর ইনটলারেন্সের ডিফারেন্স কি, এবং যদি সেটা সংক্রামক হয়ে যায় তোমরা বুঝবে কি করে, তার ম্যানেজমেন্ট কিভাবে করবে। ফুড প্রিজার্ভেশন এন্ড টেকনোলজির মধ্যে রয়েছে ফ্রিজিং অ্যান্ড রেফ্রিজারেশন, এবং প্রিজার্ভেশন ইন হাই টেম্পারেচার, প্রিজার্ভেশন বাই ময়েশ্চার কন্ট্রোল, ইরাডিয়েশনের মাধ্যমে কিভাবে প্রিজার্ভেশন করবে। এবার হচ্ছে ইমিউনোলজি। ইমিউনোলজির মধ্যে কোন কোন টাইপের ইমিউন রেসপন্স হয়, তার সাথে সাথে অ্যান্টিজেন অ্যান্ড অ্যান্টিবডিজ, এবং ভ্যাকসিনেশন অ্যান্ড ইমিউনাইজেশন শিডিউল। কোর পেপার 402 এটা বায়োস্ট্যাটিস্টিক্স, বায়োইনফরমেটিক্স অ্যান্ড নিউট্রিজেনোমিক্স। বায়োস্ট্যাটিস্টিক্স মানেই তোমরা বুঝতে পারছো, এখানে একটু স্ট্যাটিস্টিক্যাল পার্ট থাকবে, অর্থাৎ স্যাম্পলিং সম্পর্কে জানবে, ডেটা কত রকমের হয়, কোন কোন ধরনের সেন্ট্রাল টেন্ডেন্সি তোমরা ব্যবহার করবে, মিন, মিডিয়ান, মোড, মিন ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, কাই স্কোয়ার, কোরিলেশন, রিগ্রেশন। বায়োইনফরমেটিকের অ্যাপ্লিকেশন তোমরা জানবে, জিনোমিক্স অ্যান্ড প্রোটিওমিক্স, তার সাথে সাথে নিউট্রিজেনোমিক্স। ডেটাবেস কিন্তু অনেকটা বায়োইনফরমেটিক্স এর সাথে রিলেটেড, এবং সিকোয়েন্স অ্যালাইনমেন্টটাও শিখবে। নেক্সট হচ্ছে ফুড টক্সিকোলজি এবং ইমিউনোলজি অ্যান্ড বায়োইনফরমেটিক্স এর প্র্যাকটিক্যাল, যেটা কোর পেপার 403।
এবং 404 রয়েছে ডিসিপ্লিন সেন্ট্রিক ইলেকটিভ কোর্স। এখানে তোমাদেরকে সিলেক্ট করতে হবে এবং সেটা সিলেক্ট করলে তোমাদের এই সিলেবাসটা ফলো আপ রাখতে হবে। তার সাথে সাথে তার প্র্যাকটিক্যাল পেপারও দেওয়া রয়েছে, যে ডিসিপ্লিন সেন্ট্রিক যে কোর্সটা রয়েছে সেক্ষেত্রে দুটো পেপার এখানে মেনশন করা রয়েছে। আগে আমার একটা এপিডেমিওলজি দেখলাম, এখানে কিন্তু একটা কমিউনিটি হেলথ অ্যান্ড এপিডেমিওলজি রিলেটেডও রয়েছে। কিছু কিছু জিনিস তোমাদের যে মেন বিষয়টা, তোমাদের যে কোর পেপার, তার সাথেও কিন্তু অনেক সিমিলারিটিস এখানে পাবে। এবার তাদের প্র্যাকটিক্যাল এখানে রয়েছে, এবং লাস্টে যেটা ইম্পর্টেন্ট এবং যেখানে অনেকটা মার্কস তোমাদের ক্যারি আউট হয়, সেটা ডিসার্টেশন। তোমাদের অনেকের মনেই প্রশ্নটা আসবে যখন তোমরা এই বিষয়টা নিয়ে পড়াশোনা শুরু করবে, যে হোয়াট ইজ ডিসার্টেশন, আমি ডিসার্টেশন কিভাবে করব। এবং এখানে কিন্তু তোমাদের একটা জিনিস মেনশন করে দিয়েছে, যে যে ডিসার্টেশনটা তোমরা করবে সেটা যেন 10,000 শব্দের থেকে আহ কম না হয়, এবং রেফারেন্স বাদ দিয়ে বলছেন। ওকে, তাহলে এই রেফারেন্সই বা কি, এই ওয়ার্ড কাউন্টিং বা আমরা কিভাবে করব, এবং এটা করতে গেলে কোন কোন বিষয়গুলো আমাকে মাথায় রাখতে, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু বিফোর ফোর্থ সেমিস্টার আমি নিশ্চয়ই তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে আসবো। বহু বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ক্ষেত্রে মাস্টার্সের ডিসার্টেশন করতে হয়, এবং এই ডিসার্টেশন একটা খুব ইম্পর্টেন্ট বিষয় হয়। তুমি যদি ডিসার্টেশন খুব ভালোভাবে করতে পারো, সেটাকে কিন্তু একটা পেপার হিসাবে তুমি পাবলিশ করতে পারো। সো এই রিলেটেড একটা ভিডিও নিয়ে অবশ্যই আমি খুব শীঘ্রই হাজির হব, কিন্তু আজকের ভিডিও এই পর্যন্তই। তোমাদের যদি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের এই সিলেবাস আলোচনায় কোনো ডাউট থাকে নিউট্রিশন অ্যান্ড পাবলিক হেলথে, তোমরা আমাকে জানাতে পারো, তোমরা আমাকে মেল করতে পারো, আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো, দ্যাট ইজ ডিএস গ্রুপ অফ এডুকেশন ইউজি পিজি। অ্যান্ড তোমাদের মধ্যে যদি কেউ হোম সায়েন্স ইউজিসি নেটের প্রিপারেশন করে, তাহলে কিন্তু জুন ব্যাচের ক্লাস স্টার্ট হয়ে গেছে, এবং অলরেডি দুটো ইউনিট আমরা কমপ্লিট করে ফেলেছি, পেপার 1 অ্যান্ড পেপার 2 এর। অ্যান্ড ফর মোর ভিডিওস অ্যান্ড মোর আপডেট আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবে, ভিডিওকে লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।